রসুল যখন কাবার হাতিমের মধ্যে তিনি যখন আরাম ফরমাচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তে আবু জেহেল, উতবা, সাইবা এবং ওলীদ ইবনে মুগিরা, এই চারজন ব্যক্তি কাবার সামন দিয়ে কোথায় জানি উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হঠাৎ করে ওলীদ ইবনে মুগিরা লক্ষ্য করে দেখেন কাবার হাতিমের মধ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ শুয়ে আছেন। ওলীদ ইবনে মুগিরা এবার ডাক দিয়ে বলতেছেন, ভাইজান। আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছেন, ভাইজান, ও আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রী, আপনি কোথায় যাচ্ছেন? এই তো দেখা যাচ্ছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কাবার হাতিমের মধ্যে আরাম ফরমাচ্ছেন। আপনি একটা কাজ করেন, আমরা তো তার জবান থেকে অনেক আলোচনায় শুনি, সে তো আল্লাহর কথা বলে, কোরআন থেকে কথা বলে, কিন্তু আমাদের রাষ্ট্রের লোভে পড়ে, ক্ষমতার লোভে পড়ে, অর্থ করির লোভে পড়ে মুহাম্মদকে আমরা মানি না, তার আইন মানি না, তাকে আমরা কালেমার দাওয়াত দেওয়া থেকে বিরত রাখি। উদ্দেশ্য একটাই, আমাদের কাছে যে সিয়ার আছে এই সিয়ার আমরা মুহাম্মদকে দেব না। কি করবে না? তার মানে বোঝা গেল, আবু জেহেলদের উক্তি থেকে বোঝা গেল, যারা ক্ষমতার মসনদে যায় কিন্তু ক্ষমতা ছাড়তে চায় না, এরা হচ্ছে আবু জেহেলের খালাতো বোন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি তারা ক্ষমতা না ছাড়ে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশা। ওগো নবী, আবু জেহেলরা ক্ষমতা ছাড়বে না, আবু জেহেলের খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোনেরা ক্ষমতা ছাড়বে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবী গো, ওরা ক্ষমতা ছাড়বে না, ওরা ষড়যন্ত্র করতেছেন, আর আমি রব্বুল আলামিন ওপর থেকে কৌশল অবলম্বন করতেছি। ওরা ক্ষমতা ছাড়বে না, ক্ষমতায় যেমন তারা গেছে ওদেরকে জুটা পিটা করে ক্ষমতা ছাড়তে বাধ্য করব, ভারতে যাইতে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলেন, ক্ষমতা ছেড়ে ভারতে গেছে কি গেছে না? আসতেছে, সামনে মজা পাবেন। ওলীদ ইবনে মুগিরা এখন ডাক দিয়ে বলতেছে, ভাইজান, ও আমাদের প্রধানমন্ত্রী, আপনি তো ক্ষমতা ছাড়বেন না, কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি এভাবে কালেমার দাওয়াত দেয়, লোকগুলো তো আস্তে আস্তে তার দলের মধ্যে চলে যাচ্ছে। চলো তো আমরা আজকে গিয়ে ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে গিয়ে জিজ্ঞেস করি, মুহাম্মদের পুত্র মুহাম্মদ রে, তুমি যে কালিমার দাওয়াত দাও, এই কালিমা যে তুমি দাওয়াত দাও, এই কালিমা যদি আমরা মানি, তুমি এই যে হাসরের ময়দানের কথা বলো, মৃত্যুর কথা বলো, কিয়ামত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, এই কথাগুলো যে তুমি মুহাম্মদ বলো, তো বলো তো মুহাম্মদ, ওই হাসরের ময়দানে মানুষগুলো কয়টা ভাগে ভাগ হয়ে যাবে? তাদের তুমি বলো হিসাব নিকাশ হবে, তাদের কেমন হিসাব নিকাশ হবে? মানুষগুলো কোন পন্থী থাকবে? তুমি জান্নাত জাহান্নামের কথা বলো মুহাম্মদ, বলো তো ও মুহাম্মদ, কোন ব্যক্তিগুলো জান্নাতের মধ্যে যাবে, আবার কোন ব্যক্তিগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে, তুমি একটু বলে দাও। এবার ওলীদ ইবনে মুগিরা সহ 4 সদস্য প্রতিনিধি দল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে এই প্রশ্ন করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তর কিন্তু জানা ছিল না। এবার তিনি মাথা নিচু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মিস কল চলে গেছে। জিবরাইলকে ডাক দিয়ে বললেন, ও আমার জিবরিল, তুমি জলদি করে চলে যাও, সূরা ওয়াকিয়ার আয়াতগুলো আমার নবীর উপরে মেসেজ আকারে সেন্ড করে দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল চলে আসলেন, রাসূলকে বললেন,